হে রাসূল قال الذين كفروا যারা কাফের লা তাসমাউ লিহাযাল কুরআন, এরা সব সময় কুরআনের তাফসীরের মাহফিলকে বিনষ্ট করার পায়তারায় ষড়যন্ত্রে লিপ্ত থাকে। যারা মুমিন তারা কি কোরআনের পক্ষের না বিপক্ষের? যারা বলে পক্ষের না বিপক্ষের? আমরা মুসলমান, আমরা ইমানদার, আমরা কোরআনের পক্ষের লোক, ঠিক কিনা বলেন? কোরআনকে কিভাবে মানুষের মাঝে ডোর টু ডোর পৌঁছে দেওয়া যায়, একজন ইমানদারের ইমানি দায়িত্ব থেকে রাসূলুল্লাহ তাদেরকে তাগিদ করেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়াত। কোরআনকে সম্প্রচার করার দায়িত্ব স্বয়ং আল্লাহ নিজে গ্রহণ করেছেন, সংরক্ষণের দায়িত্ব স্রষ্টা নিজেই গ্রহণ করেছেন, কিন্তু সেটা সে নিজে করবেন, আমাদেরকে দিয়ে, ইমানদারদেরকে দিয়ে, মুসলমানদেরকে দিয়ে সেটা করাবেন। আর আমরা সেই ধরনের একটা প্রোগ্রাম অ্যারেঞ্জমেন্ট করেছি, আয়োজন করেছি, এটাকে সফল করার দায়িত্ব আমরা যারা ইমানদার মুসলমান, খাঁটি ইমানদার, তাদেরই। জোরে কোন কথা ঠিক কিনা? মুসলমান অনেক প্রকারের। আজকে এই মাহফিলে তারাই আসবে যারা প্রকৃত কোরআন প্রেমিক, যারা প্রকৃত আল্লাহ প্রেমিক, যারা কোরআনের আওয়াজ শুনলেই আল্লাহর কথা তার দিলে জাগ্রত হয়ে যায়। এই সকল লোকেরাই কোরআনের জালসায় আসবে, তাফসীরের মাহফিলে এসে বসবে, ঠিক কিনা বলেন? আর যারা পরোক্ষভাবে আল্লাহর নাফরমানিতে লিপ্ত, এরা এই প্যান্ডেলের বাইরে বসে বসে বলবে, দেখছি 17 বছর কি ঘোরার দিন করছে, দেখি না। এরকম ব্যাড কমেন্ট করার মতো লোক আমাদের সমাজে আছে না নাই? জোরে কোন আছে না নাই? এক শ্রেণীর লোক পলাইছে, আর এক শ্রেণীর লোক এখনো ছদ্মবেশে আপনার আমার পাশে থেকেই কোরআনের বিরোধিতা করতেছে, যা আমরা প্রতিদিনই দেখতেছি। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা বলেন, কাফেররা বলল লা তাসমাউ লিহাযাল কুরআন, কোরআন শোনা যাবে না, বরঞ্চ কোরআনের আওয়াজ, কোরআনের শিক্ষা যেখান থেকে সম্প্রচারিত হবে ওইখানে গিয়ে হট্টগোলের সৃষ্টি করবে, বাধা বিঘ্নতার সৃষ্টি করবে। আজও প্রকাশ্যে এবং গোপনে ওই কাফেরদের প্রেতাত্মা আমাদের সমাজে, আমাদের দেশে অবশ্যই আছে, কিন্তু আমাদের তাদের মোকাবেলা করতে হবে। ওই শ্রেণীর লোকেরা যেন আর মাথা তুলে আঙ্গুল ইশারা করেন, বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কোরআনের জালসাকে, কোরআনের তাফসীর মাহফিলকে নষ্ট করতে না পারে, সে দায়িত্ব আমরা মুসলমান ইমানদারদের। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা সংখ্যায় কম হতে পারি, আমরা সংখ্যায় অতি সামান্য হতে পারি, কিন্তু আমাদের ভিতরে যে কোরআনের নূর আছে, আমাদের ভিতরে যে কোরআনের ঐশী শক্তি অন্তরে আল্লাহ পাক দান করেছে, ঈমানী চেতনায়, ঈমানী শক্তিতে আমাদের অন্তর পরিপূর্ণ, আমাদের হৃদয় পরিপূর্ণ। সেই শক্তি দিয়ে যদি আমরা সংখ্যায় কম হই, ওই সকল কাফেরদের প্রেতাত্মা আর কোরআন বিরোধী মুসলিম নামধারী মুনাফিকদেরকে আমাদের সমাজ থেকে, রাষ্ট্র থেকে, আমাদের জনগণ থেকে
বিতাড়িত করতে আমাদের কোনো প্রকার সমস্যা হবে? হবে? জোরে কোন হবে? আমরা সংখ্যায় কম হই, তাতে আমাদের কোনো ভয় নাই, কারণ আমাদের সাথে আছেন কে? আল্লাহ। ইতিহাস থেকে শুনুন, সাইয়েদনা হযরত মূসা আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের প্রিয় নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যে সকল আসমানি ঐশী গ্রন্থের বিরোধী লোকের আবির্ভূত হয়েছিল, তারা প্রত্যেকেই নিশ্চিহ্ন হতে বাধ্য হয়েছিল। আজও আমাদের সামনে জ্বলন্ত প্রমাণ, যারা এই তাফসীর মাহফিল হতে দেয় নাই, আজকে তারা তাফসীর মাহফিল তো দূরে থাকলো, নিজের ঘরেও সে থাকতে পারতেছে না। ধরে কোন কথা ঠিক কিনা? পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। এক নেতা বলে, ফোনে বউয়ের সাথে কথা বলতেছে আর ফোন আলাপ করে বলতেছে মাত্র 2-3 মাস মামলা খাওয়ার ভয়ে স্ত্রীকে বলতেছে, এভাবে আর শীতের রাতে কতদিন ঘুরে বেড়াবো, তোমাদেরকে ছেড়ে আর দূরে দূরে কতদিন থাকবো। ফোন করা শেষ হলে আমি ডাকতে বললাম, কেবল তো শুরু হয়েছে, সামনে যার কি আল্লাহর গজব তাদের নসিবে আছে তা টের পাবি আস্তে আস্তে। ঠিক কিনা? তোমরা কম করো না, তোমরা মানুষের উপরে জুলুম কম করো নাই। মানুষ ভুলে যায় নাই, মানুষ ভুলে গেল, আমার আল্লাহ ভুলে যায় নাই। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ জুলুমকারীকে ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন। জুলুমকারীদের বিচার এই জমিনে আল্লাহ 100% করে থাকেন। এই জমিনেই তার বিচার আল্লাহ পাক করে জনগণকে দেখিয়ে দেন যে জুলুম করা যাবে। প্রিয় ভাইয়েরা আমার, যারা জুলুম করেছে কোরআনের উপর, তারা জুলুম করেছিল নিজেদের উপর। যারা কোরআনের তাফসীর মাহফিলের বিরোধিতা করেছিল, তারা প্রকারান্তরে নিজেদের নফসের উপরে জুলুম করেছিল। আমরা কিন্তু মুনাজাতের ভিতরে সব সময় বলে থাকি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, রব্বে কারীম আমাদেরকে তালিম দিয়েছেন, বান্দা যখন জুলুম করবে আমি আল্লাহ কাছে 2টি হাত তুলে ডাক দিবে, রব্বানা, আমার প্রতিপালক, আমি গুনাহ করেছি, নফসের উপরে জুলুম করেছি, আমার জুলুমকে, আমার গুনাহকে আল্লাহ তুমি মাফ করিয়া দাও। কিন্তু তারা মাফ চাইছে? মাফ চায় না, বরঞ্চ তারা যে জুলুম করেছে এই জুলুমের দৃশ্য দেখে দেখে আনন্দ মিছিল করেছে তারা। জোরে কোন কথা ঠিক কিনা? আহা, কি চিত্র! মোবাইল খুললে এখন সেগুলো সব দেখা যাচ্ছে। প্রত্যেক দিন, প্রত্যেক সময় মোবাইলের ভিতরে মানুষ এখন খালি সব দেখাচ্ছে। জালিমের ভয়ে, জালিমের জুলুমের ভয়ে মিডিয়াগুলো এগুলো সম্প্রচার করতে পারে নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? আজকে সব প্রকাশ করে দিয়েছে। অমুসলিম ভালো করে শুনুন, এই দুনিয়াতে আল্লাহ পাক এই যে ভিডিও রেকর্ডারদের মাধ্যমে, গণমাধ্যম কর্মীদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে
তাদের জালিমের দৃশ্য 10 বছর আগে তারা দেখাইতে পারে না, আজকে দেখাচ্ছে। যদি আপনি আমি জুলুম করি নিজের উপরে, যদি জুলুম করি প্রতিবেশীর উপরে, জুলুম যদি করি আল্লাহর দ্বীনের উপরে, জুলুম যদি করি কোরআনের সাথে, জুলুম যদি করি কোরআনের তাফসীর মাহফিলের সাথে, বেয়াদবি যদি করি তাফসীর মাহফিলের সাথে, খোদার কসম আপনি মরলে এই দৃশ্যটা কিয়ামতের দিন স্পষ্ট আপনার সামনে তুলে ধরা হবে, পরিষ্কার দেখতে পাবে আপনি কি করেছিলেন। আপনার জবান, আপনার হাত, আপনার পা অবৈধভাবে কিভাবে জুলুমে লিপ্ত ছিল, এগুলো আল্লাহ পাক কিয়ামতের লক্ষ লক্ষ জনতার সামনে দেখিয়ে বলবে, বান্দা اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون الله أكبر আল্লাহ তাআলা ডাকতে বললেন, বান্দা ওই দিন তোমার যেই জবান দিয়ে তুমি কোরআনের তাফসীরকারীকে ধমক দিয়েছ, যেই জবান দিয়েছিলাম আমি কোরআনকে পাঠ করার জন্য, তেলাওয়াত করার জন্য, এই জবান দিয়ে যারা কোরআন তাফসীর করেছে তাদেরকে গালি দিয়েছ, আজকে তোমার জবানকে আমি বন্ধ করে দিলাম। যে হাত দিয়ে আলেমদেরকে তুমি নির্যাতন